কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কর্ম শেষ আসিবে কত যাইবে, সংসার সাগর নামবে আসিবে কত কাঁদিবে। ভূষণে বলে কবে আসিবে এ মায়া কবে নাসিবে, মহাযুগে কবে বসিবে মিশবে কবে হরির পদরজে। আমরা দুর্লভ মানবকুলে জন্ম পেয়েছি, ৮০ লক্ষ জনী ভ্রমণ করার পর দুর্লভ মানবকুলে আমাদের জন্ম হয়। বলে অন্যান্য জন্মের সাথে এই জন্মের পার্থক্যটা হলো এই জায়গায় যে মানব জাতি ইচ্ছা করলে তারা ভক্ত সঙ্গ করে নয়ন জলে বেশে হা কৃষ্ণ বলে কাঁদতে পারে। কিন্তু অন্যান্য জন্মে আমরা খেয়েছি পড়েছি আনন্দ করেছি, কিন্তু ভক্ত সঙ্গ করা হয়নি, হা কৃষ্ণ বলে আমাদের প্রাণ কেঁদে উঠেনি। তাই যদি জগতে আপন করতে হয় একমাত্র হরি নামকে আপন করুন। এই জগতে আপনি এসেছিলেন একা, আবার যেদিন আপনার ডাক চলে আসবে চলে যেতে হবে একা। সেদিন সঙ্গীর সাথে কেউ থাকবে না, কিন্তু যারা নামকে আশ্রয় করেছে এই একমাত্র হরি নামই তাদের সেদিন পারের সম্বল হয়ে দাঁড়ায়। হরি হরি একমাত্র হরি নাম আপনার সঙ্গে যাবে, আর বাকি যা আছে সব আপনাকে ফাঁকি দেবে। এই যে বাবা আজ বয়স অনেক হয়ে গিয়েছে, আপনার শরীরে যৌবন ছিল, মাথার চুল কালো ছিল, আজ আর আছে কোথায় গেল? কালো মাথার কে সবে সাদা চুকে দেখবেন ঘুর, বল শক্তি হরিয়া নিবে সে যে বড় চোর। সব কিছু একদিন আপনাকে বিদায় জানিয়ে চলে যাবে। স্ত্রী পুত্র আদি যতনে পালিত সকলই নিমের পিতা, যাদেরকে আপন আপন ভাবছো সে আপন জনেরা সবাই মিলে তোমার অন্তিম দিনে তোমাকে ঘর থেকে বাহির করে চির বিদায় নিয়ে আপনাকে নিয়ে যাবে তারা শ্মশানে ঘাটে। যে ছেলেটি প্রথম মুখে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি মুখে জ্বালাবে তোর চিতা। এই তো হলো আমাদের জীবন। ওমেরা বেলায় আর আছে? বেলা আছে নি গোমেরা? বলে সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, বেলায় আর নাই। বলে এই বেলা না, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, একবার নিজের দিকে তাকান যে আমার জীবনের বেলায় আর কতক্ষণ আছে। কার কখনো প্রাণের পাখি চলে যায় আমরা কেউ জানি না। কার কখনো প্রাণের পাখি চলে যাবে আমরা কেউ জানি না। যার যেদিন হইবে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা দেখবেন সেদিন কে হোক কারণ। কথায় রইবে প্রেয়সীর প্রণয়, কন্যা পুত্রের কাতরে বিনয়, শুনবে না সেদিনই কারয়ানয় বিনয়। ছেড়ে যাব যেদিন সাজ সজ্জাতে যে, সেই দিনের আর বাকি আছে? ঠিক আছে, এই যে কীর্তন শুনতে বসেছেন, এই অবস্থাতেই আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কীর্তনে যে মায়েরা এসেছে বাড়িতে যাবার কোনো গ্যারান্টি নেই, আমরা এখানে আসি নাই। বর্তমান অবস্থা দেখবেন কেউ ঘুমাতে গিয়ে ঘুমের ঘরে মারা যাচ্ছে,
খেতে বসেছে, খাওয়া অর্ধেক হয়েছে, হঠাৎ করে তার দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে। মানুষ জাতি বড় অসহায়, মনের মাধ্যমে কত বাসনা নিয়ে বাঁচে। এই যে আগামীকাল সূর্য উঠবে, আমাদের মনের মাধ্যমে কত বাসনা আছে না, যে আগামীকাল সেই কাজ করব, ওই কাজ করব, কত আশা নিয়ে আমরা বাঁচি। কিন্তু মানব জাতি এতই অসহায়, সকল বাসনা সকল কামনা থাকার পরেও হঠাৎ করে মানুষ শূন্য হাতে চলে যায়। হরিব কেউ দেখবেন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, নৌকা ডুবে মারা যাচ্ছে। তাহলে আমাদের এই জগতে সবার কিন্তু বেলায় অবসান, সবার বেলায় অবসান। কার কখন আয়ুরূপী সূর্য অস্তমিত হয়ে যায় কেউ জানে না। আমরা যে লীলাটা সাধন করবো এখন, ভগবানের উত্তরগুষ্ট প্রভাত কালে ভগবান মা যশোদার কুল থেকে শ্রীধাম সুদাম ব্রজরাকালের সাথে উচ্চারণে এসেছে। এই লীলা কীর্তনটা কিন্তু দুই রকম, এবং এই লীলা কীর্তনের শ্রোতারাও দুই রকম। এক হচ্ছে অন্তরঙ্গ শ্রোতা, আর আরেক হচ্ছে বহিরঙ্গ শ্রোতা। বহিরঙ্গ শ্রোতারা লীলার বাহিরটা দেখে, আর অন্তরঙ্গ শ্রোতারা লীলার ভিতরটা দেখে। ভগবান গোষ্ঠী এসেছেন, বহিরঙ্গ ভক্তরা কি দেখছে, যে ভগবান গরু রাখার জন্য মাঠে যাচ্ছে, এটা আর কিছু তারা খুঁজে পায় না। কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা, তারা সেই লীলার মাধ্যমে কি খুঁজে পায় বলে আগে জানতে হয় গোচারণ কারে কয়। গজ শব্দের দুইটা অর্থ, গজ শব্দের এক অর্থে গধেনু, আমরা যাকে গরু বলি, আর গজ শব্দের আরেকটা অর্থ ইন্দ্রিয়। তাহলে গচারণ একভাবে বলা যায় যেখানে গরু চারণ করানো হয়, আর আরেকটা অর্থে যেখানে ইন্দ্রিয়কে চারণ করা হয় সেটাই হলো গোচারণ। হরিবল। গোস্বামীর দ্বিতীয় অর্থ হলো ইন্দ্রিয়। দেখবেন গোস্বামী, গোস্বামী কারে কয়? গোস্বামী। তাহলে গোস্বামীর অর্থ যদি ইন্দ্রিয় হয়, তাহলে গোস্বামী শব্দে ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, স্বামী শব্দে নিয়ন্ত্রণকারী। তাহলে ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করেছেন, যিনি ইন্দ্রিয়ের স্বামী, তিনি হলেন গোস্বামী। কিন্তু তিনি যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি তিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে না আনতে পারেন, তাহলে গোস্বামীর ছেলে হইয়াও গোস্বামী হওয়া যাবে না। হরি হরিবল হরিবল। গোস্বামীর ছেলে হয়েও গোস্বামী হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইন্দ্রিয়কে বশ না করছেন। এখন আপনি চা খান, বিড়ি খান, যদি তিনিও চা খান, বিড়ি খান, তাহলে আপনার সাথে তার পার্থক্য থাকলো না। যিনি ইন্দ্রিয়কে দমন করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হলেন গোস্বামী। তাহলে গোচারণ বলতে যেখানে ইন্দ্রিয় চারণ করা হয়। যখন কৃষ্ণলীলা হলো, ব্রজরাকাল তারা মা যশোদার কুল থেকে অনুনয় বিনয় করে কানাইকে নিয়ে গেল গোচারণে দেনু রাখার জন্য। আর এই অঙ্গনে যে আজ প্রভাতকালে গোচারণ লীলা হলো, কৃষ্ণলীলা হলো, সেই কৃষ্ণলীলায় যারা ভক্ত ছিল তারা সক্ষ প্রেমে তারা ইট পাথরের মন্দির থেকে তারা ভগবানকে নিয়ে এসেছিল হৃদয় গোচারণে। কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা কি বলে? সক্ষ প্রেমে দ্বারা ভগবানকে ইট পাথরের মন্দির থেকে হৃদয় গোচারণে আনার নামই হলো কৃষ্ণলীলা। কেন আপনি ভগবানকে আপনার হৃদয় গোচারণে আনবেন? বলে হে যাদব, হে মাধব, আমার এই হৃদয় গোচারণে অনেকগুলো চঞ্চল দেনু আছে এই দেহের ভিতরে। বলে এই চঞ্চল দেনুগুলো কারা? বলে এক একটা ইন্দ্রিয়, তারা খুবই চঞ্চল।
তো তুমি যদি আমার হৃদয় গোচারণে আসো, আমার প্রত্যেকটা ইন্দ্রিয় রূপী দেনু আমি তোমার চরণে সমর্পণ করব। তুমি নিজে আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে চারণ করবে হৃদয়। তাই সারাদিন এই অঙ্গনে আজ ভগবান সবার হৃদয়ে গোচারণে ইন্দ্রিয় চারণ করেছে। এখানে যারা এসেছিল আজ তাদের অন্তরে ইন্দ্রিয়ের কোন চঞ্চলতা ছিল? এই অঙ্গনে যারা বসেছিল অন্য কোন ভাব? আমরা বাইরে যেভাবে থাকি অঙ্গনে কি সেইভাবে থাকতে পারি? বলে এই অঙ্গনে যখন আমরা আসি তখন আমাদের হৃদয়ে ভক্তির উদয় হয়। ভক্তির উদয় কখন হয়? বলে যখন ইন্দ্রিয় শিথিল হয়। তাহলে ভগবান যদি হৃদয় উচ্চারণে না আসে তাহলে আপনার ইন্দ্রিয়কে দমন করবে কে? তাহলে সারাদিন আজ ভগবান আমাদের হৃদয়ে উচ্চারণে বসে আমাদের ইন্দ্রিয়কে আজ দমন করেছে। এবার সন্ধ্যাকাল, উত্তর গুষ্ঠের সময়। দেখবেন উত্তর গুষ্ঠের প্রথম পদেই বলা হচ্ছে পালো জড় করো শ্রীরাম শান্দেও সিঙ্গার। এই পাল বলতে কি বোঝায়? বলে গরুর পাল। এই যে আগে বললাম বহিরঙ্গ ভক্ত যারা তারা দেখছে যে গরুর পাল, কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা তারা দেখছে না সেটা বৃন্দাবনের গোচারণের গরুর পাল নয়। সেই পাল বলতে আমার দেহের ভিতরে যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের সমষ্টিকে বলা হচ্ছে পাল। বলে বেলা চলে গেল, এবার পাল জড় করো। ওরা প্রত্যেকটা ইন্দ্রিয়কে একত্র করে এবার শান দাও। কিসে শান দেবে? বলে শ্রীকৃষ্ণের নামের শান দাও। হরি বল হরি বল। কেন? বলে আর সময় নাই, আর সময় নাই। এবার তোমার আপন ঠিকানায় চলে যেতে হবে। তাহলে উত্তর গুষ্ঠ হলো আপন ঠিকানায় চলে যাওয়া। তারা সত্য জ্ঞাতি গোত্র দালালি কুত্তা টাকা যন্ত্র ভেবে দেখে মন আমার তনয় কিছু মাত্র জগতে আমরা সবাই যে প্রবাসী। তাহলে আমরা যদি প্রবাসী হই তাহলে আমাদের আপন ঠিকানা কোথায়? প্রবাস দ্বারা যায় বাবা, সারা জীবন প্রবাসে থাকে। বলে প্রবাসে যায় কিছু আয় করার জন্য, কিছু সঞ্চয় করার জন্য, যেন আপন ঠিকানায় এসে একটু ভালো থাকতে পারে। তাহলে আমরাও যে প্রবাসে এলাম কেন? বলে আমরা আপন ঠিকানায় যাবার পর যেন আমরা ভালো থাকতে পারি, আপন ঠিকানায় যাবার জন্য কিছু সঞ্চয় করতে পারি, সেই সঞ্চয় করার জন্য আমরা প্রবাসে এসেছি। তাহলে তো সময় চলে গেল, আর কত প্রবাসে থাকবে? 84 লক্ষ জনই তো এখানে ভ্রমণ করলে। 84 লক্ষ দেশে তুমি ভ্রমণ করলে, এখনো সঞ্চয় করা হলো না। তুমি আপন দেশে কি নিয়ে যাবে? কবে তৃষিত এ মরু শীতল হইবে। কথা বলবে না? কবে তৃষিত এ মরু শীতল হইবে। আমাদের এই যে হৃদয়টা বড় উত্তপ্ত, এই হৃদয়কে কি দিয়ে আপনি শীতল করবেন? আপনি যে আপন ঠিকানায় যাবেন, আপন ঠিকানায় যাবার সময় আপনি কি নিয়ে যাবেন? বলে বড় অনেক টাকা করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, ওইগুলো নিয়ে যাওয়া সম্ভব? কেউ নিয়ে যেতে পেরেছে আজ পর্যন্ত? কেউ নিয়ে যেতে পারে না। তাহলে আপন ঠিকানায় নিয়ে যাবার মতো একটাই সম্পদ এই জগতে আমার মহাপ্রভু দিয়েছেন, বলে গোলকের গুপ্তধন হরিনাম সংকীর্তন। সেই হরিনামকে আশ্রয় করে আমাদের আপন ঠিকানায় যেতে হবে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশি নির্বেশে ব্রহ্ম কেন কারণে। সৌরদানির তীরে আজ আমার গৌরী কিশোর ও ও ও ও হরে সুরদনি
সহচর গণনিয়া গৌরানন্দে আনন্দে বিভূর সহচর ঘনিয়া গৌরানন্দে বিভূর। আজ শ্রীরাম নবদ্বীপে ঠিক এমনই সময়ে শ্রীমান মহাপ্রভু নদিয়ার ভক্ত সঙ্গে নিয়ে আজ হরিনাম সংকীর্তন করে শিরোদনী গঙ্গার তীর দিয়ে যাচ্ছে। মহাপ্রভু শিরোদনী গঙ্গার তীর দিয়ে আজ হরিনাম কীর্তন করে যাচ্ছে। বৈষ্ণব কবি দর্শন করছে, দর্শন করে লীলায় পথ দিয়েছে যে শিরোদনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণনিয়া আজ গৌর আনন্দে বিভূর। মহাপ্রভু এই জগতে সবচেয়ে বেশি আনন্দ পায় তখন বলে আপনি যদি ভগবানকে রাজভোগ খেতে দেন ভগবান তত সন্তুষ্ট হয় না মা, তাকে সিংহাসনে বসতে দেন তাতেও ভগবান এতটুকু সন্তুষ্ট হবে না। কিন্তু কেউ যদি একবার নয়ন জলে বেশি ভগবানের নাম গুণগান কীর্তন করে ভক্তের নয়নের জল দর্শন করে ভক্তের ভগবান দূরে থাকতে পারে না, ভক্তের নয়নের জল মুছিয়ে দিতে ভক্তের কাছে ছুটে আসে। তাই গীতায় বললেন পত্রং পুষ্পং ফলং তুয়ং মজো মেবক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পৈনতমাস্নামি প্রযতম। আমি ভক্তের কাছে রাজভোগ চাই না, আমি ভক্তের বাড়িতে স্বর্ণের সিংহাসনে বসতে চাই না, তাহলে কি চাই বলে পত্রং পুষ্পং ফলং তুয়ং। যদি কোনো ভক্ত ভক্তি সহকারে আমাকে একটু জল একটু ফুল একটু ফল নিবেদন করে ভক্তের অর্পিত দ্রব্য গ্রহণ করিয়া চিরজন্মের মতো আমি আমার ভক্তের কাছে ধরা পড়ে যাই। ভগবান ভক্তের কাছে আর কিছুই চায় না। ভগবান একমাত্র ভক্তির কাঙাল। যদি তাই না হতো তাহলে দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করিয়া ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার কুশা সাধন করতো না। হরি দুর্যোধনের রাজভোগ গ্রহণ করলো না, কারণ বলে সেই রাজভোগের মাধ্যমে ভক্তি ছিল না, অভিমান ছিল, অহংকার ছিল। আর বিদুরের ঘরে গিয়ে কলার কুশা সাধন করলেন, তার কারণ বলে সেখানে অহংকার ছিল না, আমিত্ব ছিল না, অভিমান ছিল না। সেই কলার কুশার মাধ্যমে ছিল বিদুরের নিষ্ঠা ভক্তি নিষ্ঠা প্রেম। ভগবান সেই প্রেমের কাঙাল। তাহলে আজ মহাপ্রভু তার নদিয়ার ভক্ত সঙ্গে নিয়ে আজ কীর্তন আনন্দে মাতোহারা হয়েছে। অনারপিত চরিংছি রাত্রি করুণায় অবতীর্ণ খোল সমরে পৈত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরি প্রট সুন্দর ধূতি কদাম্ব শান্তি পীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত পাশা চিরিনন্দন। অনর্পিত ধাম নিয়ে এসেছেন মহাপ্রভু আমাদের জন্য, আমাদের জন্য অনর্পিত ধন, যা যুগে যুগে পায় না, যা মুনি ধ্যানে পায় না, সেই অনর্পিত ধন দিয়ে দিলেন আমাদেরকে। কেলায় বিনোদ কেলায় আমার গৌরব মালি বিনোদ আমার গৌরব মালি অগপুলি নবী বিহার করে ভক্তম দলি নবী নিতাই গর হরিবল 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 এবারে কেলায় গৌর তাদের সনে খেলায় গৌর যাদের শোনে এবারে কেলায় গৌর তাদের সনে
জগতে অনেক প্রকারের খেলা আছে বাবা, কিন্তু মহাপ্রভু এই নবদ্বীপে যে খেলা প্রবর্তন করলেন, এমন খেলা এই জগতে আগে কেউ কখনো কোনোদিন খেলে নাই। বলে খেলায় বিনোদ, খেলা বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন, আর আরেকটা শব্দের অর্থ হলো বিনোদ শব্দে সুন্দর। বিনোদ শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে সুন্দর। তাহলে খেলায় বিনোদ, খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভক্ত মন্ডলী। মহাপ্রভু যে খেলা আরম্ভ করলেন, এই খেলা কেমন খেলা? ভগবান তো বৃন্দাবনেও খেলা করেছেন। আপনার মতানলীলা আস্বাদন করলে যে ব্রজে যে ভগবান খেলেছিল সেই খেলাটা কেমন ছিল? ব্রজের খেলা কদমতলা কান্দে ছড়াছড়ি, এবার নদিয়ার খেলা নাম সংকীর্ত, বাইরে দুলায় গৌরাগুড়ি। নদিয়াতে যে খেলা প্রবর্তন করলে ওই খেলায় কেউ কাউকে কান্দে শোনায় না, বলে ওই খেলায় সবাই দুলায় ঘোরাঘুরি বাজ। মহাপ্রভু সেই খেলা প্রবর্তন করলেন, কিন্তু মহাপ্রভু যে খেলায় আনন্দ পান, আমরা অনেকে কিন্তু সেই খেলায় আনন্দ পাই না। পাই বাবা? যদি আমরা সেই খেলায় আনন্দ পাইতাম গো মায়েরা, তাহলে দেখা যায় দিন যায় রাত যায়, একবার ঠাকুর করে যাওয়ার সময় আমাদের হয় না। সেই খেলায় যদি আমাদের আনন্দ লাগতো, বলে দিনে অত্যন্ত একটা বার আমরা সেই খেলায় মাথোহারা হতাম। বলে সেই খেলা করতে হলে কি লাগে? সেই খেলা করতে হলে বল, তাহলে কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইলা, এবার ফুল আর করতাল হরি হরি। পেট লাগে না, বল লাগে না, যদি কুল করতাল করে থাকে, তাই দিয়ে আপনি গৌর হরি প্রবর্তিত সেই খেলায় অংশ নিতে পারবে। এবার কথা হলো, অনেকের ঘরে কুল নাই, করতাল নাই, তাহলে যাদের ঘরে কুল করতাল নাই তারা কি খেলা করবে না? তারা কি খেলা করবে না? বলে মহাপ্রভু আবার বলছে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের মতে, সাথে পাচে মিলিনি জি দাঁড়েতে বসিয়া, কীর্তন কর হসবে কর তালি দিয়া। কিন্তু সেটাও তো আমরা পারি না। ঠাকুর করে যাবার যখন সময় হয়, সন্ধ্যা হয়, দেখবেন ঘরে যদি 6 জন থাকে, দায়িত্ব দেয়া হয় একজনকে, দায়িত্ব দেয়া হয় একজনকে, বলে তুমি ঠাকুর করে যাও। ঠাকুর করে দায়িত্ব একজনের। তো এমনও দেখা যায় ঠিক সন্ধ্যা 6টা ঠাকুরের প্রদীপ দেখাতে গিয়েছে, ঠাকুর করে যখনই প্রদীপ দেখাবে হঠাৎ করে মনে হয়ে যাচ্ছে 6টা বেজে গিয়েছে, টিভি সিরিয়ালে তো নাটক শুরু হতে যাচ্ছে। ও ভাইরা, সিরিয়ালের কথা যদি মনে হয়ে যায় আর কি প্রদীপ দেখানো যায়? প্রদীপ ঠাকুর করে রাখিয়া চলে যাচ্ছে টিভির ঘরে, যে আগে সিরিয়ালটা দেখি। তাহলে মায়ের আমরা যদি মহাপ্রভুর খেলাকে ভালোবাসতাম, তাহলে আমরা প্রদীপ রাখিয়া ওই টিভির ঘরে যেতে পারতাম। আসলে কিন্তু আমরা মহাপ্রভুর খেলা ভালোবাসি না। যদি আমরা মহাপ্রভুর খেলাকে ভালোবাসতাম, সন্ধ্যা লগ্নে অত্যন্ত আপনার ঘরে যদি 5 জন 6 জন 7 জন থাকে, অত্যন্ত 5টা মিনিট সময় আপনি সবাইকে নিয়ে ঠাকুর করে যাবেন। একজন ঠাকুরকে দিলে সবার মঙ্গল হবে? বলে না, যে দে তার মঙ্গল হয়। ভগবান কি কারো একা? আপনার ঘরে আপনি একদিনে এক মুহূর্ত ঠাকুর করে যান না, কিন্তু ঘরের কেউ একজন ঠাকুর করে যাচ্ছে, সেবা দিচ্ছে, হবে না। ভগবান যেহেতু সবার, তার সেবাও সবাইকে দিতে হবে। আমরা দিনে যদি 8 বার নাও পারি, অত্যন্ত একবার সন্ধ্যা লগ্নে যেন আমরা ঠাকুর করে গিয়ে আমরা ভগবানের একটু নাম কীর্তন করতে পারি।
যদি আপনি সবাইকে নিয়ে আপনি ঠাকুর ঘরে গিয়ে একটু হরিনাম সংকীর্তন করতে পারেন, তাহলে মহাপ্রভুর সম্প্রদায় আপনি হয়ে যাবেন হরি। কবি কি বলছেন? বলে কেলায় বিনোদ কেলা গোরা বনমালী, পুলিন বিহার করে বকথ মন্ডলী। আপনাদের কথা বলা হচ্ছে। যেখানে ভক্তগণ হরিনাম কীর্তন করে সেই স্থানে ভগবান নিজেই উপস্থিত থাকেন। নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠ যোগী নাম হৃদয় রচ মাধবাত্য যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হীনাদয। আমি সেই স্থানে অবস্থান করি যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান কীর্তন করে। তাহলে সন্ধ্যা লগ্ন আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে ভগবানের গুণকীর্তন করবো। মায়েরা যারা বারান্দায় আছেন দয়া করে আসলে আসবেন রাধে রাধে। সন্ধ্যা লগ্নে আমি বলছি করে যদি 5 জন 6 জন থাকে সবাই মিলে ঠাকুর ঘরে যাবেন। তাহলে যে যেখানে আছেন সবাই মিলে একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে এই সন্ধ্যা লগ্নে একটু কীর্তন করবেন। যে কীর্তনটা আমাদের বাংলার বৈষ্ণব চূড়ামণি নরোত্তম দাস ঠাকুরের রচিত পদ, আমরা সেই পদের মাধ্যমে একটু করতালি দিয়ে কীর্তন করব সবাই মিলে। সবার জানা সেই পদটা। কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, 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 খেলিবার প্রবন্ধ কইলা কুল করতাল, খেলিবার প্রবন্ধ কইলা কুল করতাল, গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘোরা গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, গড়ে গড়ে হরে নাম জয় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম জয় সর্বজনে, বিলাইয়া দিল রে বিলাইয়া দিল রে, বিলাইয়া দিল রে, বিলাইয়া দিল রে, অদপতিত সবাই বিলাইয়া দিল রে, অবদপতিত জন বিলাইয়া দিল রে, কলির জীবের দারে দারে বিলাইয়া দিল রে, হরির জীবের দারে দারে বিলাইয়া দিল রে, হরিনাম মহামন্ত্র বিলাইয়া দিল রে, হরির নাম মহামন্ত্র বিলাইয়া দিল রে, উচ্চ স্বরে কাদের প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাদের প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া, চৈতন্যয়া নীল জীবে কৃষ্ণ নাম দিয়া, হয়তো নয়া দিল জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য দিল রে, চৈতন্য দিল রে, চৈতন্য দিল রে, চৈতন্য দিল রে, ও চৈতন্য কলির জীবকে চৈতন্য দিল রে, অচৈতন্য কলির জীবে চৈতন্য দিল রে, অচৈতন্য কলির জীবকে চৈতন্য দিল রে, অচৈতন্য কলির জীবে এবার চৈতন্য স্বরূপ হয়ে, অচৈতন্য কলির এবার চৈতন্য স্বরূপ হয়ে চৈতন্য কলির জীবে চৈতন্য দিল রে, আয় চৈতন্য কলির জীবে চৈতন্য দিল রে। যারা গৌর ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, যারা নিজ ধর্মকে জানে না, আসলে তারা কিন্তু ঘুমে, তারা অচৈতন্য। আজ থেকে 550 বছর পূর্বে মহাপ্রভু লক্ষ্য করলেন কলির জীব অচৈতন্য হয়ে আছে।